চট্টগ্রামের উত্তর অঞ্চলে প্রথমবার পটল চাষ করে দিন বদলের স্বপ্ন দেখছেন এক কৃষক। ওই এলাকায় গ্রীষ্মকালীন সবজিটির ব্যাপক চাহিদা থাকলেও চাষ হতো না কখনোই। এবার ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে সবজিটির চাষ করে দ্বিগুণ লাভের আশা করছেন কৃষক আব্দুর শুক্কুর। তাদের শৈশব মতো আমি এই সাজেশন এটা নিছি, তাদের কথা মতো। তো মোটামুটি আল্লাহ পাক এখন যা করে, তবে গাছ টাছ এখন লাইন হইয়ে পয়সা করে হইতে পারি, আল্লাহ যদি দেয় ফসল পাইম। আমি খুব খেয়াল করছিলাম, অফিসারের কথা মতো আমি একটু পটল চাষ করার উদ্যোগ নিলাম। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, উপজেলার লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাটা গ্রামের বাসিন্দা আব্দুর শুক্কুর প্রথমবারের মতো পটল চাষ করেছেন নিজের ৮ শতক জমিতে। তবে এবার রোপণ করলে ৩ বছর পর্যন্ত ফলন দেয় পটলের চারা। আবার গ্রীষ্মকালে সবজিটির দামও পাওয়া যায় ভালো। তাই কৃষক শুক্কুরের চাষ করা ক্ষেতের পটল বিক্রি করে আয় হতে পারে ব্যয়ের দ্বিগুণের বেশি। গ্রীষ্মকালীন সবজির ভিতরে পটলের খুব চাহিদা এবং দামও বেশি। যেহেতু গ্রীষ্মকালীন ফসলের ভিতরে আমাদের পটলের চাহিদা বেশি থাকে, দাম বেশি থাকে, এবং চট্টগ্রাম অঞ্চলে চাষ নাই, কিন্তু প্রচুর পরিমাণে বাইরে থেকে নিয়ে এসে, বাইরে বলতে অন্য অঞ্চল থেকে এসে এখানে কিন্তু বিক্রি করে। সেটা যদি আমরা লোকাল উৎপাদনটা বাড়াতে পারি, তাহলে লোকাল যে চাহিদা আছে সেটা মিট আপ হবে এবং কৃষক কিন্তু দাম পাবে ভালো। এক্ষেত্রে আমাদের কাটিংটা রোপণের পরবর্তী যে পরিচর্যা, এখানে পরিচর্যার মাধ্যমে প্রায় 1.5 থেকে 2 বছর, এবং ভালো পরিচর্যা করলে প্রায় 3 বছর পর্যন্ত একটা গাছ থেকে ফলন পাওয়া সম্ভব। কৃষক আব্দুর শুক্কুর জানান, আশেপাশে কোথাও আগে কখনো পটলের চাষ না হলেও মূলত কৃষি কর্মকর্তাদের পরামর্শেই সবজিটি চাষে আগ্রহী হন তিনি। শুরু থেকেই অনুসরণ করেন তাদের নির্দেশনা, কাটিং বা চারা সংগ্রহ করেন নাটোর থেকে। কীটনাশকের ব্যবহার কমিয়ে পোকামাকড় তাড়াতে ব্যবহার করছেন ফেরোমন ফাঁদ। সবজিটি চাষ করতে গিয়ে দিনরাত পরিশ্রমও করছেন তিনি, তবে পরিশ্রমের সুবাদে ফলনও পেয়েছেন ভালো। আমি খুব খেয়াল করছিলাম, অফিসারের কথা মতো আমি একটু পটল চাষ করার উদ্যোগ নিলাম। নেওয়ার পরে চারাটারাও আনালাম। তারপরে এ পর্যন্ত ফসল এত বেশি পাইনি, তবে পাচ্ছি, আশা করবো সামনে পাবো। নতুন তো খুব কষ্ট আছে, কষ্ট বিনিময়ে আমি এই ইয়া করে আপাতত একদিন আসছি, তবে ফসল পাচ্ছি, ফসলের দামও আছে, মোটামুটি খারাপ নেই। এখন উৎপাদন কেমন? উৎপাদন এখন যা হচ্ছে এতে সারে, উৎপাদন আরো বাড়বে, নতুন গাছ তো আরো বাড়বে, জায়গাও নতুন। চারাটা করতে জানতেন? চারাটা আনছি আমি নাটোর থেকে চারা আনছি। এখানে কতটুকু জায়গা? এখানে 4 ঘন্টা জায়গা। কৃষি অফিস থেকে আপনাকে সার্বিক সহযোগিতা করে কিনা? সহযোগিতা আজও হয়নি, তবে আশা দিছি হবে। পরামর্শ দেয়, তার পরামর্শে এত দূর আসছি, কৃষি অফিসার পরামর্শ এত দূর আমি আসছি। এখন দেখা যাক আল্লাহ পাক কি করে। উপজেলায় এই পটল চাষ পরীক্ষামূলক বলছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। তবে তাদের মতে সবজিটির প্রথমবার চাষ হওয়ায় কিছু ছোট ছোট সমস্যা দেখা দিলেও পরবর্তীতে তা আর থাকবে না। এবার উপজেলার 2টি স্থানে চাষ হলেও ধীরে ধীরে বিস্তৃত করা হবে পরিসর। কিছু ম্যানেজমেন্টের বিষয় আছে, সেটা হয়তো নতুনের জন্য কিছু সমস্যা হচ্ছে। তবে আমার মনে হয় যে আমরা যেভাবে তাকে পরামর্শ দিচ্ছি, এবং উনিও বেশ উদ্যমী এবং পরিশ্রমী কৃষক, ফলে গফুর নাম ওনার, উনিও যেভাবে পরিচর্যা করছে সেটা আসলে এখন পর্যন্ত খুব সুন্দর। সামনে হয়তো আরো ভালো হবে, কারণ পটলের যে ম্যানেজমেন্টটা, সেটা আসলে আপনারা জানেন যে পটল আসলে কিন্তু আমরা চারা থেকে হয় না বা বীজ থেকেও হয় না, এটা সরাসরি কাটিং থেকে করতে হয়। এই কাটিংটা আসলে যেহেতু উত্তরবঙ্গে বা যশোর অঞ্চলে এই পটলের চাষটা বেশি, তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে। এখানে উনি অল্প কিছু জমিতে এখানে চাষ করেছে, এবং খিরামে একজন প্রায় 1.5 কানের মতো 60 শতক জমিতে চাষ করেছে। এদিকে চট্টগ্রামের উত্তরাঞ্চলে প্রথমবারের মতো চাষ হওয়ায় সবজিটির বিষয়ে আগ্রহী হয়ে উঠছেন আশেপাশের কৃষকরাও। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।